নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 15ই জুন 2024 শনিবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকাল শনিবার কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, কি হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো বন্ধুরা, ডেলিকার বেসিসে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন কালকের আলোচনাটা করি বা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, শুক্লপক্ষের নবমী তিথি, কিন্তু যোগটা খারাপ যোগ, ব্যতিপাত যোগ। ব্যতিপাত যোগের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয় না, বা খুব ভালো পজিটিভ রেজাল্ট আসে না। নক্ষত্রগুলো বুঝুন, যে নক্ষত্রগুলো আগামীকালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। আমরা কালকে শনিদেবকে ডাকবো, বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করব, তাতে আশা করা যায় ভালো ভালো ফল বা ভালো রেজাল্টগুলো কিন্তু আসবে। তো শনিদেবকে ডাকুন, যাদের সাড়ে সাথী চলছে, যাদের ঢাইয়া চলছে, শনিদেবকে পুজো পাঠ করে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। আগামীকালকে সকাল 6:38 থেকে 7:14 যাত্রার জন্য কিন্তু অশুভ, বা শুভ হচ্ছে না অ্যাকচুয়ালি, এটা বলতে পারি। রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা 8:12 থেকে 8:50 সাইনিং, কন্ট্যাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো থাকলে একটু দেখে করতে হবে বা বুঝে করতে হচ্ছে। তাতে আশা করা যায় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। আগামীকালকের দিনে দেখুন, যোগটা যেহেতু ব্যতিপাত যোগ, তাই একটু প্রেশার কম বেশি প্রত্যেকটা মানুষের থাকবে বা চাপ একটু থাকবে। তো যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে আপনাদেরকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই। তারপর যেভাবে আলোচনাগুলোতে ঢুকি বা আলোচনাগুলো করা হয় সেটা করব, তাহলে বিজনেসগুলো বুঝবেন। কালকের দিনে কিছুটা প্রমোটারি বা কনস্ট্রাকশন বিজনেস ভালো হচ্ছে, হার্ডওয়্যারের বিজনেস, লোহা লক্করের বিজনেস ভালো চলছে। ফুড রিলেটেড, যারা যে কোনো ফুড, অনেকে ফাস্ট ফুড করেন, হোটেল আছে, বা এই ধরনের যে কোনো ফুড, হোম ডেলিভারি বিজনেস ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস ভালো হবে, ফলমূলের বিজনেসও ভালো হচ্ছে, গাছপালার বিজনেস ভালো হচ্ছে। মেডিকেল, মেডিসিন, ওকালতি, টিচিং, চাপের শিল্পীরা, গ্ল্যামার ফিল্ডের মানুষজনরা কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। যারা গ্ল্যামার রিলেটেড কাজগুলো করেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন। শিল্পী মানুষরা, যারা পার্লার চালান, যারা সেলুন চালান, এরা বেটার রেজাল্ট পাচ্ছেন। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো হচ্ছে, কাঠ আসবাবপত্র বা কাঠের দোকান, এই যে ব্যাপারগুলো কালকের দিনে ভালো চলছে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ হবে, অ্যাভারেজ রেজাল্ট দেবে, মোটামুটি রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, গাড়ির বিজনেস কম বেশি ভালোর দিকে যাচ্ছে। যারা গাড়ি বা গাড়ি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভালোর দিকে যাচ্ছে। মুদিখানা, দশকর্মা, গড়পর্তা রেজাল্ট বা অ্যাভারেজ রেজাল্ট হবে বলা যায়। তো এই মোটামুটি একটা দিক গেল বা জায়গা গেল। আগামীকালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি তার একটা মানে বেসিক যে বিজনেসগুলোর ব্যাপারটা। এবার আসবো মেন আলোচনার জায়গা, আগামীকালকে কি হবে বা কি হতে পারে, আমরা কিভাবে চলতে না পারি। চলুন শুরু করছি। আর অবশ্যই আমরা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, এক্সপেক্টেড তাতে আমরা বেটার রেজাল্ট পাচ্ছি। তো মেষ দিয়ে শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি আগামীকালকে ব্যবহার করছেন চকলেট বা ওই প্যাটার্নগুলো। আগামীকালকে মেষের জাতক বা জাতিকারা আর্ট ব্যবহার করছেন, অবশ্যই শনিদেবকে ডাকছেন। 9:40 থেকে 11টা ওই 30-35 বেস্ট টাইম শুভ কাজের জন্য। 1:22 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন কালকের দিনে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। ওই টাইমটা বা ওই সময়টা ভীষণ দেখে ব্যবহার করছেন। অ্যাকচুয়ালি কালকে মেষকে সতর্কই থাকতে হচ্ছে। আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন হেলথ একটু চাপের হবে, সিনিয়রদের হেলথ বরং ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট টুকটাক চলতে পারে, স্পেশালি কেনাকাটিগুলো কোনো কিছু
কেনা বা কোনো কিছু কিনবেন, এই ব্যাপারগুলো চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। চাকরি ক্ষেত্রে গড়পড়তা হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। শনিবারের দিন দেখে পার করতে হবে, বড় দায়িত্ব নেওয়া যাবে না, খুচরো খাচরা টুকটাক কাজগুলোকে করে পার করে নেওয়ার দিন। এটা আমি সাজেস্ট করব, এই ব্যাপারটাকে একটু দেখুন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। সো ওভারঅল চলছে বা চালিয়ে নিচ্ছে। আমি কোনো ঝুট ঝামেলায় যাবো না, কারোর সাথে কোনো তিক্ততা রাখবো না। হতে পারে সে খারাপ, আমি খারাপ, যা হোক ব্যাপার। তো এটা ঘটনা, এটা দেখতে হবে। কালকে বিজনেস পার্ট ভালো, বিজনেস ভালো চলছে এবং পজিটিভ থাকছে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার হ্যান্ডেল করা, এই ব্যাপারগুলো কিন্তু স্টেবল যাচ্ছে। কিন্তু বন্ধুরা একটা ব্যাপার সাবধানে থাকুন, কালকে বড় কোনো পারিবারিক গোলযোগের জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ বলছি না, হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ঠিকই আছেন, কিন্তু বড় কোনো পারিবারিক গোলযোগ, খুড়তো জারতো ভাই বোন, বাবা মাও হতে পারেন, রিলেটিভস হতে পারেন, কোনো না কোনোভাবে এই জায়গাটাকে আমাকে ভীষণ মাত্রায় সাবধানে চলতে হচ্ছে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বাইরের লোকজন নয়। বন্ধু বা প্রেম কোনো রক্তের লোকজন নয়, এটা অসুবিধা আসছে রক্ত বা বাড়ি থেকে। তো এটা একটু দেখে চলতে হচ্ছে বা দেখে চলতে হবে। সন্তান সুখে সাফল্য রয়েছে, সন্তান বা সন্তানের ব্যাপারে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি। বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না, অ্যাভারেজ চলছে। দৈব সাথে নেই, মাথায় রাখবেন এটা। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কিন্তু ভূমি সংক্রান্ত প্রবলেম মাথা ব্যথার কারণ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। অশ্বিনী, আগামীকালকে আপনি টেম্পটেড হবেন না, লোকের কথায় অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ফ্রন্টে দাঁড়িয়ে কোনো কাজ করবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি টাকা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ হলে সবুজ ব্যবহার করতে পারেন, বৃষ হলে কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন। 9:30 থেকে প্রায় 11:50 শুভ সময় হচ্ছে। 1:10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের হেলথ কিছুটা ভালোর দিকে যাবে, যারা অসুস্থ তারাও ভালো রেজাল্ট পাবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মাথার উপরে যেতে পারে। পরিবারের হেলথ ভালো, মেডিকেল এক্সপেন্স কম বেশি থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে পজিটিভ হচ্ছে, যদি কোনো যাওয়ার ব্যাপার থাকে বা এরকম থাকে এক্সপেক্টেড, যেটা পজিটিভ হবে। কালকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা মোটামুটি বিজি দিন হতে চলেছে। এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে চলা বা এগিয়ে চালানোর জন্য ধীরে সুস্থে ভালো রেজাল্ট দেবে। তো হুড়োতাড়া করার দরকার নেই, কাজগুলো চলছে এবং এটা পজিটিভলি চলছে, ভালোর দিকেই যাচ্ছে। এক্সপেকটেশন না রেখে কাজ করুন, দৈব কিছুটা সাথ দেবে এবং দিনের শেষে দেখবেন কাজ অনেকটা এগিয়েছে। সো এটা বলতে পারি আপনি যখন বৃষর মানুষ। বিজনেস গড়পড়তা হচ্ছে, ব্যবসা ব্যাপক শুভ, বিশাল শুভ হচ্ছে না, চলছে, গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। যে কোনো ধরনের লিগাল প্রবলেম এবং পারিবারিক গোলযোগ পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি দেবে। যাদের এই ধরনের ব্যাপার রয়েছে, ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ, যাদের পারিবারিক গোলযোগ, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা চলছে, ডেফিনেটলি তারা বেটার রেজাল্ট পাবেন। প্রেম বরং একটু ভোগাতে চলেছে। আমি বলবো পরিবারে কোনো অশান্তি, গোলযোগ, অসুবিধা থাকলে কালকে মেটানোর দিন, কথা বলার দিন এবং ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলার দিন। বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়, সন্তান স্থান ভালো, আর আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজ করে নিতে পারছেন এবং সবাইকার সাথে একটা পজিটিভিটির জায়গা, পজিটিভ সম্পর্ক রেখে চলতে পারছেন। সো এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখার দরকার আছে। একটা মীমাংসার জায়গা চলতেই পারে, আসতেই পারে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, এজেড বা সিনিয়রদের সাপোর্টটা ভীষণ প্রয়োজন। রোহিণী নক্ষত্র, রোহিণীর ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে কন্ট্যাক্টসগুলো বাড়ানো উচিত, যোগাযোগগুলো, পুরনো কন্ট্যাক্টসগুলো একটু বাড়ানো উচিত। আমাদের ফোনে অনেক কন্ট্যাক্টস থাকে না, মানে আমাদের জীবনে অনেক কন্ট্যাক্টস থাকে, এগুলোকে বাড়ানো উচিত, মানে চার্জ করা উচিত। হয়তো অনেক দিন কাউকে ফোন করা হয়নি, একটু ফোন করে নিই, দেখি, এই ব্যাপারগুলো। আর মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অর্থভাগ্য খারাপ হবে, কাজ ভালো হচ্ছে বা রেজাল্ট ভালো হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষজন হলে কালকের দিনে গ্রিন ব্যবহার করবেন। মিথুন রাশি কালকের দিনে 5 ব্যবহার করবেন কালকের দিনে, অবশ্যই 7ও চলতে পারে। এবং আমরা শনিদেবকে, বড় ঠাকুরকে স্মরণ করছি।
9:35 থেকে 11:50 শুভ সময়, 1:22-23 থেকে 3টে দেখে ব্যবহার করবেন, মানে 1:20 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। মিথুনের মানুষজনরা কালকের দিনে শরীর এবং পরিবারের শরীর, স্পেশালি বাচ্চাদের শরীর, জায়গা লক্ষ্য রাখতে হবে বা দিক লক্ষ্য রাখতে হচ্ছে ভীষণ মাত্রায়, এটা কিন্তু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, কেনাকাটিও চলতে পারে, একটু দেখে করবেন, ব্যতিপাত যোগের জন্য একটু দেখে বা বুঝে করবেন। ট্রাভেল ভোগাবে, যে কোনো ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে। অ্যাকচুয়ালি কালকের দিনে মিথুন রাশির কার্যসিদ্ধির দিন হতে চলেছে, লাক সাথ দিচ্ছে, এবং আপনি যখন কোনো কাজে এগোচ্ছেন, কোনো কাজের দায়িত্ব নিচ্ছেন বা কাজ করছেন, কাজগুলো কিন্তু কমপ্লিট হবে এবং পজিটিভিটির সাথে কমপ্লিট হচ্ছে। সো আমি যখন মিথুনের মানুষ বা আমি যখন মিথুনের জাতক জাতিকা, স্টেবল রেজাল্ট হোল্ড করছেন, স্টেবিলিটি থাকছে বা স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করব। কথা বলা যাবে, একটা সুসম্পর্ক বজায় রেখে চলার দিন হতে পারে। লিমিটেড কাস্টমার নিয়ে বিজনেস কিন্তু পজিটিভ বিজনেস হচ্ছে, অল্প অল্প লোকজন আসছেন, ভালো মাল দিচ্ছেন, কোয়ালিটিতে বিক্রি হচ্ছে, ভালো মার্জিন রাখছে, এই ব্যাপারটা চলছে। দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, প্রেম ভালোর দিকে যাবে, বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো না। আপনি হাউস ওয়াইফ বা আপনি একজন ছেলে, আপনি পরিবারের সাথে বন্ডিং পজিটিভ থাকছে। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক, অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কর্মক্ষেত্রে কালকের দিনে যে কোনো ঝঞ্ঝাট মেটানো যাবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু বৃদ্ধি, এই একটা জায়গা খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে টাকা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, টাকা পয়সার ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত না নিন, বেটার হবে। কর্কট রাশি, আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা, কর্কটের মানুষ হলে আগামীকালকের দিনে ব্যবহার করবেন 6। কালকের দিনে নীল ব্যবহার করতে পারেন। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 9টা, ওই ধরুন না 30-32 এখান থেকে 11:40 বেস্ট টাইম। 1:10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন, টাইমটা একটু বেশি হয়ে গেল কর্কট রাশির ক্ষেত্রে। কর্কটের শরীর এবং কর্কটের পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট এবং কেনাকাটির জন্য ভালো দিন হতে পারে। ট্রাভেল কিন্তু একটু বেগ দিচ্ছে, টাইম টেকিং হচ্ছে, যেটা 2 ঘন্টায় মেটে সেটা 4 ঘন্টা লাগছে, কিন্তু কাজ হচ্ছে। আমি যে কাজে যাচ্ছি বা যে উদ্দেশ্যে যাচ্ছি, কর্কট বেটার এবং বেটার যাবে। আপনি কর্কটের মানুষ বা আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে মানসিক চাপটা কিন্তু বাড়ছে, কোনো না কোনো কিছু নিয়ে, কোনো জিনিস নিয়ে আপনি ভীষণ স্ট্রেসে রয়েছেন। গড়পড়তা দিন হচ্ছে, কাজ অ্যাভারেজ চলছে, কোনো বড় রিস্ক নেওয়া যাবে না, কারণ আপনি এমনিতেই চাপে রয়েছেন। রিস্ক নিতে গেলে চাপ বাড়বে, নার্ভাসনেস আসতে পারে। সো আমি কর্কটের মানুষ, আমাকে এই ব্যাপারটা বা এই জায়গাটা দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। তো কর্কটের বন্ধুরা কালকের দিনে টোটালি ভালোভাবে পার করে নেওয়া বুদ্ধিমানের কাজ। কোনো খেদ ক্ষোভ রাখবেন না এবং শো অফ করার দরকার নেই, কোনো আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই কালকের দিনের জন্য। কর্কটের বিজনেস পার্ট কিন্তু বন্ধুরা ভালো নয়। শনিবারের দিন যেভাবে বিজনেস হয় বা যেভাবে বিজনেস আমরা করি, সেই ব্যাপারটা আসতে সমস্যা রয়েছে। সো বিজনেসে একটা চাপ রয়েছে বা ব্যবসায় একটা চাপ দেখাচ্ছে। দাম্পত্য সুবৃদ্ধি এবং কোয়ালিটি টাইম স্পেন্ড ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। প্রেম গড়পড়তা হচ্ছে, পারিবারিক খুচরো বিবাদ আসতে চলেছে। স্পেশালি বাবা মার সাথে কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এসে যেতে পারে। হেলথগুলো নিয়ে অসুবিধা নেই যদিও। কালকের দিনে হাউস ওয়াইফ হলেও শ্বশুরবাড়ির লোকজন, এই জায়গাটা খেয়াল রাখুন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, নৈশু বিদ্যাস্থান ভালো। সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, আপনাদের সঙ্গে সাপোর্ট না করা, এই ব্যাপারটা কালকে চলতে পারে। সো চাকরি ক্ষেত্রে বড় রিস্ক, বড় দায়িত্ব বুঝে নেবেন এবং যেগুলো মনে হচ্ছে খুব স্ট্রেস হতে পারে, খুব চাপ হতে পারে, আপনি দেখে শুনে চলবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকে বড় খরচা করে কোনো লাভ হবে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে দৈব পুরোমাত্রায় সাথে নেই, দেখে কাজ করতে হবে এবং নিজের বিচক্ষণতা দ্বারা কাজ এগোতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আরও বেশি চাপ, মানে যে কোনো কাজ করতে গেলে চাপটা অনেক বেশি হবে। যেটা নর্মাল 100 দিয়ে হয় সেটা কালকে 120 দিয়ে হচ্ছে, এইটা বলতে চাইছি। নেক্সট
সিংহ। সিংহ রাশির জাতক বা জাতিকারা টার্গেট সেট করা উচিত এবং কাজ করা উচিত 9:35 থেকে 12টা শুভ সময়, 1:18 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে ব্লু, কালকের দিনে অবশ্যই শনিদেব 8 ব্যবহার করতে পারেন। দেখুন, সিংহর কিন্তু পরিবারের শরীর নিয়ে মাথা ব্যথা হতে পারে, নিজের শরীর দিকে নজর রাখার সময় পাবেন না। পরিবারের প্রতিটা মেম্বার বা মানুষ, আমি বড় কোনো, দেখুন অ্যাকচুয়ালি একটা কথা বলি, আয়ু ফায়ু বিচার করতে পারি না, করা যায় না। ভগবানের মানে ওটা ভগবানের দান বা দেওয়া। তো একটা মানুষের আয়ু বলা যায় না, পরিষ্কার কথা, সত্যি স্পষ্ট কথায় কষ্ট নেই, বলা যায় না। কিছু ক্ষেত্রে রাশিচক্রে খারাপ ভালো মিশিয়ে থাকলে সেগুলো বলা যায় যে এটা এই সময়টা একটু খারাপ, একটু দেখবেন, এর বাইরে কিছু বলা যায় না। কিন্তু আশা করছি কালকের দিনে এজেডদের শরীর বা পরিবারের শরীর একটু খেয়াল রাখতে হবে। কোনো রকম ইনভেস্টমেন্টে যাবেন না, টুকটাক যেটুকু কেনাকাটি না করলে নয় সেগুলো চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। টাকা নিয়ে যে কোনো সিদ্ধান্ত কালকে আপনাকে ডোবাতে বা ভোগাতে পারে, আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন বা মানুষ হন। কিন্তু কাজ খুব ভালো হতে চলেছে আগামীকালকের দিনে। তো অ্যাকচুয়ালি বলতে পারি কর্মসিদ্ধি, কাজে এগোনো এবং দায়িত্ব নেওয়া, প্রি প্ল্যান থাকা কাজগুলো কমপ্লিট হবে। আমি মাংস রাঁধতে বসেছি, আমি জানি মাংস রাঁধতে এগুলো লাগে, তো সব আমি রেডি করে রেখে প্রি প্ল্যান থেকে মাংসটা রাঁধছি, বেটার। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, হচ্ছে না। আপনি হাউসওয়াইফ হলে কর্তব্য পালন করতে করতে দিন শেষ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, একটু দেখে বা একটু বুঝেই চলা উচিত। কিন্তু সব ক্ষেত্রেই একটা লক্ষ্য স্থির রেখে যে ভাই এইটা আপনি কালকে কাজ করবেন। আপনি যখন সিংহের মানুষ, দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, খুব ভালো নয়, ঠিকঠাক, একটু টিউনিং প্রবলেম, তাল কাটতে পারে। প্রেম ভালো, সিংহর প্রেম কালকে ভালো, সন্তান সুখ যথেষ্ট ভালো। বাট বন্ধুরা, বিদ্যা লক্ষ্য রাখুন, এডুকেশনের জায়গা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে। আমি সাজেস্ট করবো এটাকে একটু দেখে শুনে চলার। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। পারিবারিক জীবন মোটামুটি চলছে, যে যার সে তার মতো থাকাটা ভালো, বা বরং উটকো ঝামেলা, বড় ট্রেস, বড় রিস্ক, এগুলো বুদ্ধিমানের কাজ হবে না নেওয়াটা। তো মঘা, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চেষ্টা করবেন, মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পৈতৃক সূত্রের কোনো জিনিসপত্র নিয়ে কোনো অসুবিধা হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অর্থের চাপ বাড়ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে শত্রুতা আসতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে আগামীকালকে ছাই এবং সাদা, কালকের দিনে 4, কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 9:45 থেকে 11:22 বেস্ট টাইম, বেস্টটা। 1:10 থেকে 3টে, 2:55 দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথমত একটা ভালো খবর দিই, আপনি এবং আপনার ফ্যামিলি শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আমি এবং আমার পরিবার হেলথ ওয়াইজ পজিটিভ রেজাল্ট হচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল। কিছু কেনাকাটি ব্যাপার থাকলে চলতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল আপনাকে বেগ দিতে পারে। দৈব সাথে নেই, গড়পড়তা একটা দিন, দিনটাকে দেখে শুনে কাজ করে পার করে নিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। পার করে নিয়ে আসাটা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। সো চলছে, ভালোভাবে চলছে, আমি সবটা দেখছি, বাট দেখছি এইটুকু। বিশাল বড় কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে না, এবং বড় কোনো অ্যাচিভমেন্ট করতে গেলে সমস্যার জায়গা তৈরি হতে পারে। ভালো লেভেল থেকে কিছু ক্ষেত্রে কিছু শত্রুতা হতে পারে, এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। আপনি যখন কন্যার মানুষ, কন্যার ব্যবসাটা ভালো, কাস্টমার পাবেন এবং সেল বাড়বে আশা করতে পারি। দাম্পত্য ভালো হচ্ছে, ইনক্লুডিং প্রেম ভালো, ঠিকই আছে, এবং পরিবারের সাথেও সামঞ্জস্য রেখে চলা উচিত। আপনি হাউসওয়াইফ হন আর আপনি একজন ছেলেই হন, প্রবলেমটা হবে এটা যে চাপটা পড়বে কিছু ক্ষেত্রে, চাপ বাড়ছে বা চাপ পড়ছে বা প্রেশার আছে, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু তার থেকে বড় কোনো অসুবিধা হচ্ছে না। সো দেখবেন, বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি,
সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের চালচলন, বলার ধরন ভোগাতে পারে। আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা নিয়ে আমি আশা করতে পারি বা আমরা আশা করতে পারি কালকের দিনে আপনি বড় কোনো প্রবলেমে পড়ছেন না বা পড়বেন না। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, ভাই বোন থেকে সমস্যা। হস্তা নক্ষত্র একটু রিলেশনশিপ মাথা ব্যথার কারণ হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বাটারিং করতে হবে কালকের দিনে, একটু তেল মারতে হবে, বেটার রেজাল্ট পাবেন। তুলা রাশির দিন হতে পারে কালকের দিন, আমি ওই সেন্সে বলছি না, 2-3টে দিক ভীষণ ভালো। আপনি তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনে গ্রিন বেটার, কালকের দিনে 8 বেটার, 8 কালকের দিনে অবশ্যই আমরা কাকে ডাকছি জানি, 9:30 থেকে 11:50 হচ্ছে সেরা সময়। 1:18 থেকে 3:05 দেখে ব্যবহার করছি। প্রথমত তুলা, আমি এবং আমার পরিবার, আমার পার্টনার, আমার সন্তান, বাবা মা শরীর ভালো থাকছে, কেনাকাটি ভালো হচ্ছে, একটু হিসাব করে কিনবেন, অসুবিধা নেই, এবং ইনভেস্টমেন্ট চলতে পারে। খুব বেশি ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা কালকে নেই। ট্যুরটা লেন্দি হবে। যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল করার ব্যাপার থাকলে সেটা আপনাকে একটু বেগ দেবে বা বেগ দিতে পারে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, এটা একটু দেখতে হবে বা দেখে চলতে হচ্ছে। কালকের দিন কথাবার্তায় কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো প্রেজেন্টেশন দেওয়া, কাউকে বোঝানো, 1 নম্বর। 2 নম্বর, কিছু লোকজন ধরে কাজ করিয়ে নেওয়া, কোনো ইম্পর্টেন্ট কাজ উতরে দেওয়া, কারোর সাপোর্টে বড় কোনো উন্নতি হতে চলেছে। তো এই জায়গাটাকে দেখবেন, কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করবেন। আমি নিজের হাতে কাজ করছি, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, হচ্ছে না, কিন্তু ব্রেন আমার কাজ করছে, এটা রেজাল্ট দিচ্ছে আমাকে। দেখবেন ব্যবসা প্রমোশন করুন, বিজনেসকে প্রমোট করুন বা বিজনেসকে প্রমোশনে যান। ঘটনা এটা যে আপনাকে এটা ভালো বা পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট দেবে। সো আমি চাকরি বা আমি বিজনেস যাই করছি, যতটা সম্ভব ভালোভাবে কথা বলবো, বুঝে এবং মিষ্টি কথা, লোকজনদেরকে গ্রিপে রাখা বেটার। কালকে দিনে দাম্পত্য জীবনে তিক্ততা বাড়ছে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি বা একে অপরের পাশে না থাকা। প্রেম ভালো, সন্তান সুখও ভালো, সন্তানের সাকসেস রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি জমি জায়গা সংক্রান্ত প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বাট বিদ্যা বা এডুকেশন আপনাকে নজর রাখতে হচ্ছে। সো এডুকেশনের জায়গা খেয়াল রাখবেন। আমি হাউস ওয়াইফ হলে সবটা সুন্দরভাবে, সকলের সাথে টিউনিংটা সুন্দরভাবে মিলিয়ে নিতে পারবেন। কিছু ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকারা বাড়ির লোকজনদেরকে কন্ট্রোল করতে পারছেন। হ্যাঁ, বিশ্বাস, ফেথ তৈরি হচ্ছে হাউস ওয়াইফ হলে। দেখুন, তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার বলছি, ভালো কথা বলুন, মিষ্টি কথা বলুন। সাথী নক্ষত্র, বেশি কুইক হবেন না, হিসাব করে কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্টিকুলার কিছু লোককে টার্গেট করুন, যাদের সাপোর্টে আপনার বেটার রেজাল্ট আসতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক, ভীষণ ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। আপনি বৃশ্চিকের মানুষ হলে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 5 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকছি। 9:25 থেকে 12টা সময়, 1:21, 2:55 দেখে ব্যবহার করবেন। 1:20 থেকে 2:55 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিকের বাড়ির বিশেষত সিনিয়র, কিছু ক্ষেত্রে খুব জুনিয়র, হেলথ খেয়াল রাখবেন। বাদবাকিরা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটির একটা ভালো দিন, ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু শরীর বা পরিবারের শরীরগুলো কালকে একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। কালকে প্রবলেম নিয়ে কাজ করুন, যে কোনো প্রকার প্রবলেম সলভ হতে চলেছে, যেটা হেডেক, যেটা বোঝা, যেটা ট্রেস, এবং কিছু মানুষকে না আইডেন্টিফাই করে নেওয়া, তুই ভালো তুই খারাপ, জাজ করা, বিচার করা, আইডেন্টিফাই করা, বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক প্রবলেম নিয়ে কাজ করা উচিত। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান এবং মানুষ বুঝে যাওয়া বেটার। ভালো কি খারাপ এটা বুঝে যাওয়া বেটার। তো আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, এই জায়গাটা দেখুন, কালকে দিন ভীষণ ভালো। নতুন দায়িত্ব নেবেন না, কথাবার্তা মানে কি বলবো,
কথাবার্তা বলতে পারেন কিন্তু খুব পার্সোনাল কিছুতে হবেন না, এটা ঘটনা। ব্যবসা গড়পড়তা চলছে, মোটামুটি চলছে, মিডিওকার চলছে বা হচ্ছে বলতে পারি, বা হয়ে যাচ্ছে বলতে পারি। দাম্পত্য সুখ বাড়বে, এবং আমি বলবো হাজব্যান্ড ওয়াইফ যদি সম্পর্ক ঠিকও করতে চান না, এই মানে দেখুন টাইম স্পেন্ড করুন একসাথে, ভালো, এটা বেটার। একটু গল্প করুন, কোনো রেস্টুরেন্টে খেতে যান বা একটু ঘুরতে যান, এগুলো বেটার হবে। কালকে প্রেমে বাধা রয়েছে, অশান্তি রয়েছে, ইগো ক্ল্যাশ করতে পারে। পারিবারিক সুখ সুবিধা সমৃদ্ধিগুলো ঠিকঠাক চলছে। হাউস ওয়াইফ হলে একটু চাপে রয়েছেন, দায়িত্বের বোঝা, কর্তব্যের বোঝা এগুলো বাড়বে। বিদ্যায় সাফল্য, সন্তান ঠিক আছে। তো বৃশ্চিক একটা ভালো দিন, দৈব সাথ দিচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকে দুর্ঘটনা যোগ কাজ করছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ধীমে তালে চলুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কোনো বড় ঝঞ্ঝাট, সবচেয়ে বড় কথা কারুর সাথে কোনো সমস্যা মিটতে পারে। ধরুন আমার সাথে আপনার গণ্ডগোল চলছিল বা অসুবিধা হতেই পারে, কে দোষকে, কিন্তু মিটতে পারে, এটা ঘটনা। তাহলে বৃশ্চিকের পর আছে কি? ধনু। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ব্যবহার করবেন 3 ছাই টাইপগুলো। কালকের দিনে শনিদেবকে ডাকবো 9:50 থেকে 11:18, এটাই সময়। 1টা থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। শত্রুতার দিন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হতে চলেছে কালকের দিনে। কাজকর্ম গড়পড়তা চলছে, কিন্তু কালকের দিন ধনুরাশির জাতক বা জাতিকাদের নয় শত্রু বৃদ্ধি, নয় আপনার কোনো ক্ষতি করা, এটা হতে চলেছে। কোনো অ্যালিগেশন, কোনো বদনাম, কোনো ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়া, আমি নেই, আমাকে কেউ বলছে যে এই খাতাটা আমি নিয়ে চলে গেছি, এই ব্যাপারটা। তো এইটা সাময়িকভাবে তো আপনাকে একটু নাড়িয়ে দেবে। ধনুরাশি পুরো মাত্রায় মেপে বুঝে দেখে সামলে সমঝে পা ফেলবেন, এটা আপনি একটা বেটার রেজাল্ট দেবে। আপনারও আপনার শরীর, পরিবারের শরীর ঠিকই আছে, ইনভেস্টমেন্ট কোনো মতে নয়, ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ থাকছে, পজিটিভ রেজাল্ট দিতে পারে কালকের দিনে। ব্যবসা কিন্তু ভালো, বাট বলবো বন্ধুরা বিজনেস ব্র্যান্ডেড জিনিস নিয়ে করবেন, লোকে যাতে আঙুল না তুলতে পারে, এই তোমার মাল খারাপ বলতে না পারে, বা যাতে না বলে, এটা একটু দেখবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তিও আসতে পারে, আঙুল ওঠার যে ব্যাপারটা বলছিলাম। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভালো, অধিক সঙ্গ, অধিক বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কগুলো আপনি হাউস ওয়াইফ হলেও চলা দেখে চলা, মানে রাখার ক্ষেত্রে অনেকটা বুঝে বা সতর্ক থেকে চললে আমার মনে হয় বন্ধুরা বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। বিদ্যায় সাফল্য রয়েছে, আইন নিয়ে প্রবলেম ব্যাপক কিছু নেই, কিন্তু অবসাদ বা চাপ বৃদ্ধি এবং মুভ বা গ্রোথ সেই লেভেলের হচ্ছে, অ্যাকচুয়ালি এটা বলতে পারছি না। তো বন্ধুরা এটা প্রবলেমের। ধনুরাশি মূলা নক্ষত্র, আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে সব কিছু। পূর্বসারা নক্ষত্র, কিন্তু মূলা নক্ষত্রের ফল ভালো, কাজ ভালো এগোচ্ছে তুলনামূলকভাবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি। উত্তরাসারা নক্ষত্র, টাকার চাপ দেখবেন। নেক্সট রাশি মকর। মকর নীল, মকর 3, মকর মুখ বন্ধ করে অনেকটা কাজে গিয়ে নিয়ে যাওয়াটা কালকের দিনে বেটার। 9:28 থেকে 27-28 এখান থেকে 11:55 বেস্ট টাইম। 1:23, 3:05 দেখে ব্যবহার করছি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। মকরের শরীর ভালোর দিকে যাচ্ছে, বাচ্চার শরীরটা খেয়াল রাখবেন, এজেড বা সিনিয়রদের শরীরও কিন্তু স্টেবল যাবে কালকের দিনে। কেনাকাটির জন্য ভালো দিন, ট্রাভেলের জন্য ভালো নয়। প্রচুর কাজ এগোবে, প্রচুর কাজ এগোবে, প্রচুর কাজ এগোবে কালকের দিনে। শনিবারের দিন নয়, সোমবারের দিন কালকের দিন, এইটা হবে নীতি। সোমবার আমরা কাজ করি না, রোববার ছুটি নিয়ে, তো এই জায়গাটা বেটার। সর্বকার্য সিদ্ধি ওইভাবে বলছি না, কিন্তু যে দৈব সাপোর্ট করছে, যে কোনো কাজে হাত দিন, কাজে এগোন, অফিসে কথা বলুন, সকলের সাথে টিউনিংটা পরিষ্কার রাখুন, বন্ডিংটা, রিলেশনশিপটা পরিষ্কার রাখুন। আমার মনে হয় রেজাল্ট রয়েছে বা রেজাল্ট হয়ে যাওয়ার কথা। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, পারবেন তো? ডেফিনেটলি পারবেন।
কালকের দিনে চলো। সো একটা পজিটিভ মাইন্ডসেট করুন যে ভাই অফিসে যাচ্ছি, কাজ করতে হবে। ইনক্লুডিং যেটা ওয়ার্ক ফ্রম হোম করছেন, দেখুন তারাও রেজাল্ট হওয়ার কথা। কালকের দিনে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস পার্ট গড়পড়তা, দাম্পত্য খুব ভালো, হাজব্যান্ড ওয়াইফ। এবার হ্যাঁ, অনেকের সম্পর্কর জায়গা এমন জায়গায় এসছে সেটা ঠিক হওয়া সম্ভব নয়, ডিভোর্স হয়েছে, কেস চলছে, আলাদা ব্যাপার। আবার এরকমও দেখেছি বহু ডিভোর্স কেস, তারা কি বলছেন যে না 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 ডিভোর্স করবো না, আবার একসাথেই থাকবো, ডিভোর্সের পর একসাথে থাকছেন। তো এগুলো ব্যাপার, কিন্তু যারা একটু চাইছেন যে ঠিক করতে, রেজাল্ট আসবে। প্রেম মোটামুটি চলছে, ঘাঁটাবেন না। বিদ্যায় বাধা, সন্তান সুখ, ভালো থাকা। আপনি হাউস ওয়াইফ বলে পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক বা রিলেশনশিপগুলো কালকে ভালো চলছে। তো সব মিলিয়ে একটা ভালো দিন, পরিবার নিয়ে ভালো থাকার দিন। আমার সাড়ে সাথী, আমার ঢাইয়া, আমার এই, আমার তাই, এগুলোকে বাদ দিয়ে কালকের দিনকে সেইভাবে নিয়ে যাওয়ার দিন, দৈব সাপোর্টে রয়েছে। উত্তরা ছাড়া নক্ষত্র কথা বলুন, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো পরিবারের সাথে সময় কাটান। বাবা মা, ভাই বোন যারা আছেন, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এজেড বা সিনিয়রদের সাপোর্ট নিন, তাদের সাথে সম্পর্কটা বেটার করুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ভালো রকমভাবে কোনো কিছু নিয়ে, পার্টিকুলার কোনো কিছু নিয়ে টেনশানে রয়েছেন। সবুজে থাকা উচিত, চারে থাকা উচিত, শনিদেবকে ডাকা উচিত। 9:45 থেকে 11:22 বেস্ট টাইম, অল্প সময়। 1:10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার পরিবারের শরীর ভালো থাকছে, শরীর বা স্বাস্থ্য ভালো থাকছে, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। কিন্তু কোনো ঝঞ্ঝাট চলছে, কোনো অশান্তি চলছে কর্মর জায়গা বা কাজের জায়গা। হয়তো আপনি এমন কোনো ট্রেস রয়েছেন কাজ নিয়ে যেগুলো আপনি শেয়ার করতে পারছেন না, বাট প্রবলেমের। সো কালকের দিন একটু দেখে, এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে কালকের দিনে কোনো নতুন ঝঞ্ঝাট বা ঝামেলায় জড়াবেন না। কোনো নতুন ঝামেলায় বা অশান্তিতে জড়ানো কালকের দিনে খুব ভালো রেজাল্ট দেবে না। পার করে নেওয়াটা বেটার। ট্রেসে থাকবেন না, কারোর উপকার করতে গিয়েও প্রবলেম বাড়তে পারে। ব্যবসা শুভ, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, কেনাকাটিগুলো চলতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে আগামীকালকে কুম্ভর। তো এবং আপনি হাউস ওয়াইফ হলেও কালকে কোনো টেনশনে রয়েছেন, কিছু ক্ষেত্রে কিছু সম্পর্ক নিয়ে অসুবিধা রয়েছে। প্রেম ভালো, দাম্পত্য মোটামুটি, বাবা মা, ভাই বোন বা এনাদের সাথে সম্পর্কগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার মতো। তো কালকে আপনাকে একটু ঝুঁকে চলতে হবে এবং সব কিছুকে একটু ডিটেলিংয়ে গিয়ে বিচার করে ভাবতে হবে। কালকে আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় মনোযোগের অভাব দেখা যাচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো সামগ্রিকভাবে কুম্ভকে পুরো মাত্রায় দৈব সাপোর্ট করছে না। আপনি কুম্ভের জাতক জাতিকা বা মানুষ হলে কালকের দিনে স্ট্রাগল চলছে এবং চাপটা রয়েছে। ওই যে বললাম, পার্টিকুলার কিছু, কোনো জিনিস, কোনো কিছু বা কোনো কিছু নিয়ে একটা ট্রেস, একটা চাপ বা একটা টেনশন চলতে পারে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন কথা বলবেন মেপে। শতবিশা নক্ষত্র, ইগো রাখবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কারুর সাথে কোনো ইয়ার্কি বা কোনো মজা তার দাম দিতে হতে পারে। কারোর সাথে কোনো মজা করতে গেলেন, ইয়ার্কি করতে গেলেন, একটু পেছনে লাগতে গেলেন, এইগুলো করাই যাবে না। সে যেই হোক, বাবা মা বাদ দিচ্ছি বা হাজব্যান্ড ওয়াইফ বাদ দিচ্ছি, কিন্তু একটু যারা প্রফেশনাল এই ব্যাপারটা একটু মেনটেন করুন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি যতটা পারবেন ডিপে চলে যান। কালকের দিনে বহু কাজে করতে হবে, শর্টকাট নেওয়া যাবে এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কালকে কার্যসিদ্ধি হতে চলেছে। ব্রেন ওয়ার্ক এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, এমনভাবে ভাবতে হবে যে লোকে যেরকমভাবে ভাবে না। মীন রাশির এই ক্যাপাসিটি রয়েছে। তো মীন রাশি কালকের দিনে কিন্তু এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন এবং একটা স্টেবল জায়গা আসছে। আমি টাইম বলছি মোটামুটি 12টা 15-20 পর্যন্ত ভালো চলতেই পারে, বাদবাকি সময়ও ভালো। 1:25 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। কালকের দিনে আপনি 7 ব্যবহার করছেন, টার্গেট সেট হবে এবং সেইভাবে কাজ হবে। বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। বাদবাকিটা ঠিক আছেন, বিজনেস ভালো হচ্ছে, পুশ হচ্ছে, নিয়ে যাও মালটা ভালো, পুশ হচ্ছে তো বিজনেস চলবে, বিজনেস ভালো হবে এবং চাকরি ক্ষেত্রে অবশ্যই স্টেবল। কোনো কিছু নিয়ে বেশি টেনশন করবেন না, হেডেক নেবেন না। আমি হেডেক নিয়ে কিছু করতে পারবো না, উপরওয়ালা আছে ব্যাস। দাম্পত্য ভোগান্তি, প্রেম ভালো,
আপনি হাউস ওয়াইফ হলেও এই যে ব্যাপারটা, এবং আপনি একজন ছেলে হলেও কর্তব্যগুলো ভীষণ ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কর্তব্যের বোঝাটা একটু বেশি ভারী হবে, অসুবিধা নেই। সন্তানের শরীরের জায়গা কিন্তু ভালো নয়, তো সন্তান সুখে কিছু বাধার যোগ বা জায়গা দেখাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক কোনো বিরোধও মেটানো যেতে পারে, পরিবারে কোনো খিঁচ রয়েছে, কোনো সমস্যা রয়েছে, মেটানো যেতে পারে বা হবে। বিদ্যা একটু খেয়াল রাখুন, তো পজিটিভ থাকুন, পজিটিভ চলুন। ব্যথা বা যন্ত্রণা একটু ভোগাতে পারে আপনাকে, কোমরে একটু ব্যথা ছিল, হাঁটুতে একটু ব্যথা, একটু এখন তো সবাই জিম ফিম করে, জিম করতে গিয়ে লাগলো একটু, এই ব্যাপারগুলো একটু দেখবেন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টাকা পয়সার ফ্লো বাড়বে। হ্যাঁ, কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কাজ করিয়ে নিতে হবে এবং এটা প্রভাব তৈরি করতে হবে। রেবতী নক্ষত্র, কোনো জিনিস নিয়ে, পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আপনি বড্ড বেশি ঘেঁটে রয়েছেন, কোনো জিনিস নিয়ে বেশি ভাবছেন, বেশি ভেবে ফেলছেন, বা এই ব্যাপারটা, এইটা কিন্তু প্রবলেমের বলতে পারি। তো এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। প্রত্যেকের মঙ্গল হোক, আপনার প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।